তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন শিলচর দক্ষিণ বিলপাড়া এলাকার জনগণ। গত প্রায় 8 মাস থেকে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন শিলচর দক্ষিণ বিলপাড়া এলাকার জনগণ। স্থানীয়রা জানান, পাইপ দিয়ে দুর্গন্ধযুক্ত জল আসছে তাদের এলাকায়। এই জল পান করা তো দূরের কথা, ব্যবহারের যোগ্য নয়। আগামী 7 দিনের মধ্যে তাদের এই সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। তীব্র সংকট, জলের তীব্র সংকট, ময়লা ও দুর্গন্ধযুক্ত জলের সাপ্লাই হচ্ছে, যার দরুন আমরা জল ক্রয় করিয়া পান করিতেছি এবং নিত্যদিনের কাজকর্ম করিতেছি। জল কোন সময় আসে যায় তার কোনো নির্ধারিত সময় নাই। তৎসঙ্গে জলের প্রেশার অত্যন্ত কম থাকায় আমরা জল ঠিকমতো পাই না এবং ডিউরেশন অত্যন্ত কম, এবং আজকে অনেক দিন যাবৎ আমরা জল একবেলা করে পাই, তাও অল্প সময়ের জন্য, যা দিয়ে আমরা নিত্যদিনের কাজকর্ম করতে পারি না। আমাদের অবগত করানো হয়েছে যে আমাদের এই আশ্রম রোডে 8 ইঞ্চি জলের পাইপ বসানোর কথা, কিন্তু একদিন অর্ধরাত্রিতে যখন আমরা সবাই ঘুমে, তখন আমরা রাস্তা খুঁড়ার মেশিনের আওয়াজ শুনে আমরা সবাই ঘুম থেকে উঠে দেখি ঠিকাদার মশাই 4 ইঞ্চির প্লাস্টিক পিভিসি পাইপ বসানোর জোর করছেন। তখন আমরা সবাই মিলে এই কাজ বন্ধ করে দিই। রাস্তা খুঁড়ার ফলে রাস্তার এত বেহাল অবস্থা যে কোনো সময় এই একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সবাইকে জানিয়েছি, ডিপার্টমেন্টকে জানিয়েছি, তারপরও কোনো সুরাহা নেই। এই দুর্ঘটনা যদি ঘটে তাহলে এটা দায় কে নেবে? আমরা সবাই মিলে পিএইচই, মিউনিসিপ্যালিটি এবং আমাদের মাননীয় এমএলএ মহোদয়কে বারবার এই সমস্যার বিষয়ে অবগত করানোর পরও তাহাদের কাছ থেকে কোনো বিহিত ব্যবস্থা না পাওয়ার জন্য আজকে বাধ্য হয়ে আমরা এই প্রেস মিটের আয়োজন করেছি। বৃষ্টির জমা জলের নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমাদের এই আশ্রম রোডে সবসময় মিনি বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়, যা আগে ছিল না। আশ্রমের পেছন দিকের রাঙ্গির খালের সঠিকভাবে পরিষ্কার না হওয়ার জন্য জমা জল নিষ্কাশিত না হওয়ায় দরুন সমস্ত পাড়ার মশা উৎপাতের জন্য এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় প্রত্যেক বাড়িতে নানা রকম অসুখ বিসুখের সৃষ্টি হচ্ছে, বিশেষত বাড়ির বাচ্চাদের। জলের ট্যাক্স আগে ছিল 75 টাকা, এখন 300 টাকা পরিশোধ করার পরও আমাদের আশ্রম রোড বা সমস্ত শহরবাসী এই জল নাই। হাহাকার কেন? এবং অস্বাস্থ্যকর নোংরা জল কেন আমরা পান করব? আমরা কেন সেই ইয়েটা পাবো না? ঠিকমতো আমরা পরিষেবা পাবো না। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে যদি আমাদের এই অঞ্চলের জলের সমস্যার সমাধান না হয়, তবে আমরা অচিরেই এলাকাবাসী আবার আমরা বসে সবাই মিলে সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আগামী মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আগামী বিধানসভা যত ইলেকশন আছে সব বয়কট করার সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। ধন্যবাদ।